ভারতের এক রহস্যময় মন্দির উত্তরাখণ্ডের আলমোড়ার কাছে কাসারগড়ের দুর্গা মন্দির, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৬০০ ফুট উচ্চতায় পাইন ও দেবদারু গাছে ঘেরা। ধারণা করা হয় যে পৃথিবীর ভ্যান অ্যালেন বেল্টের উপরেই এই কাসার দেবী মন্দিরটা অবস্থিত, আর তাই এই কাসার দেবী মন্দিরের পুরো রিজিয়ন জুড়ে একটা জিও ম্যাগনেটিক ফিল্ড কাজ করে। অদ্ভুত এক নীল আকাশ বিরাজ করছে পুরো এই আলমোড়া শহর জুড়ে। এই হচ্ছে আলমোড়ার ফেমাস মিষ্টি সিঙ্গোরা। একদিকে যেমন কাসার দেবী, অন্যদিকে রয়েছে চিতয়গুলু মন্দির, যে মন্দিরে ঝুলছে হাজারো হাজারো ঘন্টা। কেন বাঁধা হয় এত ঘন্টা? সুন্দরী শৈল শহর আলমোড়া এবং তার এই দুই বিখ্যাত মন্দির নিয়ে রইল অবিশ্বাস্য আলমোড়ার গল্প। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বোহেমিয়ান মোনা। জাগেশ্বর থেকে বেরিয়ে আলমোড়া যাওয়ার পথে এখন এসে পৌঁছেছি চিতয়গুলু মন্দিরে। পাইন আর চির গাছের জঙ্গল পেরিয়ে পুরো পাকগন্ডি বেয়ে আস্তে আস্তে এসে পৌঁছালাম এই মন্দিরে। এই চিতয়গুলু মন্দিরটি কেমন সেটা ঘুরে দেখা যাক। এই হলো চিতয়গুলু মন্দিরের প্রবেশ পথ। এখান থেকে আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠছি এবং উপরে উঠে সামনে জুতো খুলে আস্তে আস্তে মন্দিরের মধ্যে প্রবেশ করব। শুধু চারিদিকে ঘন্টা দেখতে পাচ্ছি আর প্রচুর প্রচুর হনুমান দেখতে পাচ্ছি। এই সবটুকুকে মন কুঠরিতে বন্দি করে এখন এগিয়ে যাব মা চিতয়গুলু মন্দিরের গর্ভগৃহে। এই চিতয়গুলু মন্দিরকেও কিন্তু বলা হয় ঘন্টা মন্দির। আশেপাশে দেখতে পাবেন প্রচুর ঘন্টা ঝুলানো আছে এবং বেশিরভাগ ঘন্টায় কিন্তু প্রতিজনের মনস্কামনা পূরণের জন্য। অর্থাৎ কেউ যদি এসে এখানে ঘন্টা বেঁধে তার মনস্কামনা জানায় তাহলে নাকি সেই কামনা পূর্ণ হয়, এমনটাই কথিত আছে এখানে। চারিদিকে ঝোলানো আছে শয়ে শয়ে ঘন্টা। শয়ে শয়ে বললে ভুল হবে, হাজার হাজার ঘন্টা ঝুলানো চারিদিকে, সবই কিন্তু সকলের মনস্কামনা পূরণের জন্য। শুধুমাত্র ঘন্টা নয়, এই যে কাগজগুলো দেখতে পাচ্ছেন, এই যে খোলা পৃষ্ঠা এবং তার উপরে অজস্র আঁকিবুকি করা, মানে কিছু না কিছু লেখা, তো এগুলোও কিন্তু মনস্কামনা পূরণের জন্য। অর্থাৎ আপনি আপনার মনের কথা লিখে মা চিতয়গুলু দেবীকে যা জানাবেন, মা আপনার মনস্কামনা পূর্ণ করবেন, এমনটাই ভক্তদের ধারণা। মন্দির চত্বরে ঘুরে বেড়ায় অসংখ্য হনুমান। তো আপনারা পুজো সামগ্রী থেকে শুরু করে নিজেদের যে প্রয়োজনীয় জিনিস সব কিছু সাবধানে রাখবেন, কারণ সুযোগ পেলেই কিন্তু এই হনুমানরা সেগুলোকে হাত থেকে টেনে নিয়ে যাচ্ছে। জাগেশ্বর থেকে এখন এসে পৌঁছালাম আলমোড়াতে, শৈল শহর আলমোড়া। নিচে থেকে কাসার দেবী যাওয়ার জন্য বেশ কতগুলো সিঁড়ি চড়তে হচ্ছে, অনেকগুলোই সিঁড়ি আছে। আস্তে আস্তে উঠছি। চারদিকের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু অবর্ণনীয় সুন্দর। মানে পুরো জায়গাটাকে ঘিরে আছে চির আর পাইন গাছের জঙ্গল। সুন্দরী শৈল শহর আলমোড়া। জাগেশ্বর থেকে বেরিয়ে এসে পৌঁছেছি এই আলমোড়াতে। একসময় ব্রিটিশদের ক্যান্টনমেন্ট হিসেবে ব্যবহার করা হতো এই আলমোড়া শহরকে। তাছাড়া এই আলমোড়াতে এসেছিলেন স্বামীজি, অর্থাৎ স্বামী বিবেকানন্দ, প্রায় 3 বার।
1890 থেকে 1898 সালের মধ্যে 3 বার এখানে আসেন স্বামীজি। দেবী ভগবত পুরাণ মতে দেবী পার্বতীর কৌশিকী দুর্গা অবতার অধিষ্ঠান করেন এই কষার দেবী মন্দিরে। যে কৌশিকী দুর্গা মা 2 অসুর শম্ভু এবং নিশুম্ভুকে বধ করেছিলেন এই কষার দেবী মন্দিরের কাছে থাকা পাহাড় চূড়োয়। এই কষার দেবী মন্দির হলো দুর্গা মায়ের মন্দির। এখানে এসে স্বামী বিবেকানন্দজি উনি কিন্তু ধ্যান করেছিলেন একটি গুহায়, এবং ধ্যান করার ফলে উনি লাভ করেন এক আধ্যাত্মিক শক্তি, যে আধ্যাত্মিক শক্তি পরবর্তীকালে ছড়িয়ে দেন উনি ভক্তদের মধ্যে, যে এনার্জি উনি ছড়িয়ে দেন পরবর্তীকালে আমাদের মধ্যে। এই হচ্ছে সেই ধ্যান কক্ষের রাস্তা। এই রাস্তা ধরেই স্বামীজি পৌঁছেছিলেন সেই গুহার মধ্যে, যেখানে বসে উনি ধ্যান করেন। তো এখন সেই রাস্তা ধরে আমরাও এগিয়ে যাব, দেখে আসব কোন জায়গায় স্বামীজি ধ্যান করেছিলেন। প্রতি বছর নভেম্বর ডিসেম্বর মাসে কার্তিক পূর্ণিমা তিথিতে কষার দেবী এই মন্দির চত্বরে বসে একটি মেলা, যেটাকে কষার দেবী মেলা বা কষার দেবী ফেয়ার হিসেবেও চিহ্নিত করা হয়। ওই যে দূরে দেখা যাচ্ছে কষার দেবী মন্দির, আর পরিবেশটা দেখতে পাচ্ছেন, ঝিঝি পোকার আওয়াজ, সুন্দর প্রকৃতি, আহা। এই মন্দিরটি পাইন ও দেবদারু গাছে ঘেরা। যদি আপনারা শুধুমাত্র আলমোড়া এবং এই কষার দেবী মন্দির আসতে চান, তাহলে কাঠগোদাম, হলদবানি কিংবা লালকুয়া থেকে আপনাদের এসে পৌঁছাতে হবে আলমোড়াতে। তারপর সেখান থেকে ধরতে হবে আলমোড়া বাগেশ্বর হাইওয়ে হয়ে কষার দেবী গ্রাম। হাইওয়ে ছেড়ে গিরিশিরা ধরে এগিয়ে যেতে হবে চূড়ার দিকে। এই পাহাড়টির নাম হলো কাশ্যপ, তবে বেশি পরিচিত ক্রামশিল অথবা হিপি হিল নামে, কারণ 1960 সাল থেকে প্রায় 1.5 দশক দলে দলে প্রচুর হিপি এসে এই পাহাড়ে তাঁবু ফেলে থাকতেন। এই কষার দেবী মন্দির আলমোড়া শহরের একটি অন্যতম বিখ্যাত মন্দির। যারা এই শৈল শহর আলমোড়াতে আসবেন, প্লিজ কেউ কষার দেবী আসা মিস করবেন না। যদি আপনার ভগবানের প্রতি ভক্তি থাকে তাহলেও আপনি আসবেন, আর যদি ভক্তি না থাকে তাহলেও আসবেন, কারণ এই মন্দিরের চারপাশে কাজ করে এক অদ্ভুত পজিটিভ এনার্জি, যে এনার্জি শুধুমাত্র আপনার মন নয়, শরীর স্বাস্থ্যকেও উন্নত করবে। যদি আপনি কোনো অশান্তিতে থাকেন, যদি আপনার মন ভালো না থাকে, তাহলে অবশ্যই একবার ঘুরে যান এই কষার দেবী মন্দির থেকে। আশেপাশে ঝিঝি পোকার ডাক থেকে আশা করি বুঝতে পাচ্ছেন যে কতটা নিরিবিলি আর শান্ত জায়গা এই কষার দেবী মন্দির চত্বর। চারপাশটা দেখেছেন, এই যে এত ঘন নীল আকাশ, এত সবুজ বনানী, এটা কিন্তু সত্যিই আজকালকার দিনে সচরাচর পাওয়া যায় না। বহু বছর ধরে নাসা গবেষণা চালিয়েছে এই কষার দেবী মন্দিরের এলাকা নিয়ে, এবং জানতে পেরেছে যে প্রকৃতির মধ্যে লুকিয়ে থাকা তেজকণারা এই মন্দির এলাকার চৌম্বকীয় ক্ষেত্রে বাধা পড়ে আটকে থাকে, যার প্রতিক্রিয়া এই চত্বরে পা রাখলেই শরীর মন শান্ত হয়ে যায়। দূষণ মুক্ত ছবির মতো সুন্দর শহর এই আলমোড়া। এই সেই পাথর আর গুহার জায়গা, যেখানে বসে স্বামীজি ধ্যান করেন। অদ্ভুত এক নীল আকাশ বিরাজ করছে পুরো এই আলমোড়া শহর জুড়ে। আমার পিছনে তাকালে দেখতে পাবেন সবুজ গাছগাছালি, আর তার ফাঁকে ফাঁকে নীল আকাশ। অবশ্য এখান থেকে হিমালয়ের কিছু অংশও দেখতে পাওয়া যায়।
তো আপনারা যারা এখানে আসবেন কলকাতার থেকে মানে অনেক দূরে, অনেক পলিউশন ফ্রি নীল আকাশ আর অসংখ্য সবুজ গাছগাছালি দেখা পাবেন। আলমোড়া থেকে নৈনিতাল যাওয়ার পথে রাস্তার ধারে নেমে পড়লাম আলমোড়ার বিখ্যাত মিষ্টি বাল মিঠাই আর সিঙ্গারা চেখে দেখার জন্য। এই যে মিষ্টিগুলো দেখছেন উপরে সাদা সাদা বলের মতো রয়েছে, এগুলো চিনির বল। এই মিষ্টিটার নাম হচ্ছে বাল মিঠাই। এটাও আলমোড়ার একটা বিখ্যাত মিষ্টি, নাম হচ্ছে বাল মিঠাই। এরকম ভিতরে দেখতে পাচ্ছি একটা খয়েরি রঙের মিষ্টি, তার উপরে চিনির মনে হচ্ছে গুঁড়ো, মানে ছোট ছোট চিনির বল। তো দেখি খেয়ে কেমন খেতে। প্রচুর মিষ্টি, উপরে চিনির আস্তরণটা সরালে বেশ ভালোই লাগবে। এই হচ্ছে আলমোড়ার ফেমাস মিষ্টি সিঙ্গোরা, যেটা রাস্তায় আসার সময় কিনে নিয়ে আসলাম। এবার একটু টেস্ট করে দেখি যে সিঙ্গোরা কেমন খেতে। পানের মধ্যে অনেকটা আমাদের ওখানকার মিল্ক কেকের মতো দেখাচ্ছে, মিল্ক কেকের মতনই খেতে, পানের মধ্যে দেওয়া, মোটামুটি হালকা মিষ্টি। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।